প্রথমেই যে খবরে নজর রাখবো, একই সাথে সকাল থেকে ইডির তৎপরতা বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ছে। যে খবরে আমরা এতক্ষণ নজর রেখেছি সেই খবরেই নজর রাখবো। একদিকে যেমন বউবাজারে তাপস রায়ের বাড়িতে ইডির হানা, পাশাপাশি লেক টাউনে সুজিত বসুর দুটি বাসভবন সেখানেও ইডির হানা হয়েছে, এবং তার পাশাপাশি উত্তর দমদম মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে 3 জায়গায় একসাথে তল্লাশি অভিযান চলছে, এবং কি কারণে সেখানে এই তল্লাশি অভিযান, এই সমস্ত বিষয়ে বিস্তারিত নজর রাখবো। তবে আপাতত আমি চলে যাব লেক টাউনে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। আমি অমিতের কাছে যাব। অমিতকে প্রথমেই যে প্রশ্ন করব, অমিত, আমরা দেখেছি এর আগে দক্ষিণ দমদমের পাঁচু রায়কে বারংবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারপরে কি দক্ষিণ দমদমের প্রাক্তন ভাইস চেয়ারম্যান, যিনি 2021 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, সেই সুজিত বোসের বাড়িতে ইডি? একেবারেই দেখো, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সে তদন্ত করতে গিয়ে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে যেমন একাধিকবার ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং একই সঙ্গে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং তার মোবাইল ফোনগুলো নিজেদের হেফাজতে নিয়ে বা বাজেয়াপ্ত করে সেখান থেকে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। এছাড়া দক্ষিণ দমদম পুরসভার থেকে বিভিন্ন হার্ড ডিস্ক ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, এবং সেখান থেকে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা শুধু নয়, পাঁচু রায়কে একাধিকবার সেখানে ইডি দপ্তরে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যে সমস্ত ডিজিটাল এভিডেন্স সেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেগুলো ক্লারিফিকেশন করা, অর্থাৎ তথ্য যাচাই করার ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। শুধু তাই নয়, নিতাই দত্ত, যে নামটি বারবার উঠে আসছে, যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, তাকেও কিন্তু একাধিকবার ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাকে দিয়েও বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ করেছে ইডি আধিকারিকরা। কারণ কি, তিনি তৎকালীন 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী সুজিত বসু, যার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে আমি এই সেই বাড়ি, যেটি নতুন বাড়ি সুজিত বসুর, যে বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন, এবং একইভাবে বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং লেকটাউন থানার পুলিশও সেখানে মোতায়েন রয়েছে। ঠিক এই বাড়ির পাশাপাশি ঠিক কয়েক পা দূরেই সুজিত বসু পৈতৃক বাড়ি, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন, এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্ব রয়েছে। কিন্তু সুজিত বসু কেন, তিনি যেহেতু 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি কতটা ওয়াকিবহাল ছিলেন বা তিনি কতটা অবগত ছিলেন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে? কারণ বারবার যে অভিযোগ সামনে এসছে ইডি আধিকারিকদের কাছে বা যে সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে এসছে, সেক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুরসভাতে, সেক্ষেত্রে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাইবো, যে এর আগে আমরা দেখেছি অয়নশীলের গ্রেফতারির পর থেকেই এই পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বারংবার তৎপর হয়েছে, বিভিন্ন জনকে ডেকেছে, কিন্তু আমরা দেখলাম মাত্র 2 দিন আগে রাহুল নবীন কলকাতায় এসে বৈঠক করলেন, তারপরেই একেবারে সাত সকালে এইরকম হেভিওয়েটদের বাড়িতে ইডি হানা। কোথাও কি সেই দিনই কি এই স্ট্র্যাটেজি ঠিক হয়ে গেছিল? দেখো, গত সপ্তাহে গত শুক্রবারের কথা তোমার ঠিক মনে পড়বে, গত শুক্রবার সন্দেশখালী এবং বনগাঁতে রেশন দুর্নীতি নিয়ে কিন্তু তল্লাশি অভিযানে নেমেছিল ইডি আধিকারিকরা, এবং সেই সময় বনগাঁতে অভিযান চালানো সম্পূর্ণ হলেও সন্দেশখালীর ঘটনা কিন্তু নজিরবিহীন ঘটনা, যেখানে ইডি আধিকারিকদের আক্রমণের মুখে পড়তে হয়েছে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি চলতি সপ্তাহে গত 2 দিন আগেই ইডি ডিরেক্টর তিনি দিল্লি থেকে উঠে এসেছিলেন কলকাতায়, এবং সেখানে বর্তমানে কলকাতার জোন 1 এবং জোন 2 এর যারা ইডি আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তিনি দীর্ঘ বৈঠক করেন। সেই বৈঠকেই বর্তমানে ইডি অর্থাৎ কলকাতায় জোন 1 এবং জোন 2 এ যে সমস্ত মামলা রয়েছে, অর্থাৎ ইডি আধিকারিকরা পুরসভা নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং একই সঙ্গে রেশন দুর্নীতি তারা যে তদন্ত চালাচ্ছেন, এছাড়া বিভিন্ন চিটফান্ড সংক্রান্ত যে তদন্ত চলছে, সেই তদন্তগুলির গতি প্রকৃতি কী হবে, সেই তদন্তগুলির রূপরেখা কী হবে, বা সেই তদন্তে কিভাবে তদন্ত এগোবে, সেই স্ট্র্যাটেজি কিন্তু নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নজর রাখবো ওই দিকে। একসাথে 3 জায়গায় সকাল থেকেই ইডির অভিযান। একদিকে যেমন দেখাচ্ছিল অমিত, সুজিত বসুর বাড়িতে, লেক টাউনের 2টি বাড়িতেই তার ইডির আধিকারিকরা সেখানে গিয়ে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক তার পাশাপাশি
বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার, সেখানে তাপস রায়ের বাড়িতেও ইডির অভিযান যেমন চলছে, পাশাপাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়ি বিরাটিতে, সেই বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করেছেন।